সারাদিন অক্লান্ত পরিশ্রম করার পর যখন আপনি বাসায় পৌঁছান, তখন পরিবারের সাথে সময় কাটান। দেখা গেল আপনি রাত্রে ঘুমোতে যাওয়ার সময় আপনি মাথার মধ্যে সমস্ত ঘৃণা, ক্রোধ এইসব বিষয় নিয়ে যদি আপনি ঘুমোতে যান, তাহলে আপনি ঘুমাতে পারবেন না। আমরা সারাদিন অনেক ধরনের ঝামেলার মধ্যে কাটাই দিই। মানসিক সমস্যা, আর্থিক সমস্যা, সামাজিক সমস্যা, রাষ্ট্রীয় সংকট, এত কিছুর মধ্যে আমরা মানুষের মধ্যে কীভাবে ভালো থাকব? একটা একটা টিপস শেয়ার করতে পারি আপনাদের সাথে। আপনি যখন রাত্রেবেলা ঘুমোতে যাবেন, যাওয়ার আগে প্রতিদিন একটা জিনিস প্র্যাকটিস করবেন। কোন কোন বিষয়টা আপনি ট্রাই করবেন সেটা আপনার বিষয়, কিন্তু একটু ট্রাই করে দেখতে পারেন। ধরেন আপনি কারোর উপর রাগ হচ্ছেন, কোনো মানুষকে খুব অপছন্দ করেন বা ওই মানুষটাকে আপনি খুব ঘৃণার দৃষ্টিতে দেখেন, কিন্তু এতে করে আপনার মধ্যে একটা প্রতিক্রিয়া তৈরি হয়। কিন্তু কিন্তু দেখা গেল কি আপনি যখন প্রচণ্ড মন খারাপ করেন, তখন প্রত্যেকটা আপনার সেল অসন্তুষ্ট, অস্বস্তি বোধ বোধ মনে হয়, যেটা ক্যান্সারের চেয়েও ভয়াবহ। কিন্তু আপনি একটা কাজ করতে পারেন। আসলে যে মানুষ যত বেশি অন্যকে ঘৃণা করে, দিন শেষে সেই অস্বস্তিতে ভুগতেই থাকে। এক্ষেত্রে আপনাকে আগে নিজের মধ্যে সুস্থ মন নিয়ে বেঁচে থাকতে হবে। সুস্থ মন তৈরি করার পরিবেশ সৃষ্টি করতে হবে। তাহলে কীভাবে আপনি সুস্থ মন তৈরি করার পরিবেশ সৃষ্টি করবেন? যখন আপনি ঘুমাতে যাবেন, তখন আগে কী করবেন? অজু করে নেবেন। হাত মুখ ভালোভাবে ফ্রেশ করে তারপর আপনি বিছানায় যাবেন। শোয়ার পর যখন আপনার চোখে একটু ঘুম ঘুম ভাব আসবে, তখন আপনি যাদেরকে অপছন্দ করেন বা যাদেরকে পছন্দ করেন তাদের কথা একটু চিন্তা করবেন। কেন চিন্তা করবেন? কারণ আপনি তাদেরকে ঘৃণা করেন কেন? কেন আপনি তাদেরকে ঘৃণা করেন? কেন কেন ওরা আপনার সাথে খারাপ আচরণ করছে? কেন আপনার সাথে খারাপ বিহেভ করছে? কেন আপনার সাথে খারাপ বিহেভ করতে বাধ্য হয়েছে তারা? যদি আপনার ভিতরে কোনো অনুশোচনা তৈরি হয়, তাহলে মনে মনে ওদেরকে ক্ষমা করে দিবেন। বলবেন, আমি তোমাদেরকে ক্ষমা করে দিলাম। তারপর আপনি ঘুমাতে যাবেন। অদ্ভুত একটা ফিলিংস তৈরি হবে আপনার মধ্যে। কিন্তু দেখা যাচ্ছে কি আপনার মধ্যে একটা ব্যাড ড্রিম তৈরি হবে প্রথমে। আপনি যখন ওদেরকে ক্ষমা করে দিবেন, তখন দেখবেন আপনার মধ্যে একটা অন্যরকম একটা ফিলিংস তৈরি হবে। আগে আপনি একটা ব্যাড ড্রিম স্বপ্ন দেখতেন, কিন্তু এখন আর সেই আস্তে আস্তে ধীরে ধীরে ব্যাড ড্রিম স্বপ্নটা আপনি আর দেখবেন না। দেখবেন ধীরে ধীরে আপনি পজিটিভ চিন্তাধারার একজন মানুষ হিসেবে তৈরি করতে পারবেন নিজেকে। আপনি যখন নিজের সাথে নিজে সেলফ টক করবেন, তখন দেখবেন আপনার মধ্যে সব মানুষের চেহারা যখন আপনার মাঝে ভেসে উঠবে, তখন আপনি নিজের স্কিল ডেভেলপ করার ক্ষেত্রে অনেকটা ভূমিকা রাখতে পারবেন। আস্তে আস্তে আপনি দেখবেন ভালো মনের মানুষ এবং ভালো মনের একজন সুস্থ মানুষ হয়ে উঠতে পারবেন। সবচেয়ে বড় কাজ সেটা হচ্ছে যে আপনি নিজের মধ্যে ভালোবাসার প্রভাব বিস্তার করতে পারবেন। মানুষকে ভালোবাসার ক্ষেত্রে অনেক ভূমিকা রাখতে পারবেন। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।